আল ফাসাদু আশাদ্দু মিনাল কতলি, আপনি এই যে অপবাদ দিলেন, ফাসাদ সৃষ্টি করলেন, মানুষ হত্যার চাইতেও আল্লাহ পাক বলছেন এটি জঘন্যতম অপরাধ। মানুষ হত্যা করলে যে গুনাহ হবে তার চেয়ে বেশি গুনার মধ্যে লিপ্ত হবেন যদি কোনো মানুষের অপবাদ দেন, বহতান করেন। এই মানুষটার প্রতি ওই মানুষটা ওই আমলের মধ্যে নেই, কিন্তু হিংসার বশবর্তী হয়ে কোনো না কোনো দিক থেকে তার বিরুদ্ধে অগোচরে বহতান করেছেন, অপবাদ দিয়েছেন। জেনে রাখুন মুসলমান, কিয়ামতের ময়দানে মানুষ হত্যাকারীর চাইতেও জঘন্যতম পাপের বোঝা নিয়ে আপনাকে কিয়ামতে উঠতে হবে, আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে। এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, কমাই দিলে ভালো হইবে, কমাই দিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবার আগে এই দুনিয়ার জিন্দিগিটাকে, ঠিক আছে, দুনিয়ার জিন্দিগিকে আমাদের জন্য আখিরাতের জন্য পাথেয় করে দিয়েছে। ইহকালীন এই জিন্দিগি উপর নির্ভর করবে আখিরাতের জিন্দিগি। আমরা যদি এই দুনিয়ার মধ্যে আমাদের জীবন আদর্শের মধ্যে ভালো কর্মগুলি নিজের আমলের মধ্যে ফিটিং করতে পারি, কিয়ামতের ময়দানে এই নিজ আমলকে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের যে সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন, সে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দেখে আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দিবেন। আমরা সকলেই জান্নাতবাসী হতে চাই। ইহকালীন এই জগৎকে তুচ্ছ মনে করে নিজের জীবনকে একমাত্র শুধুমাত্র উৎসর্গ করব মহান স্রষ্টা, মহান রব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নিজেকে সংশোধন করতে হবে, নিজের আমলকে পরিশুদ্ধ করে যদি নাকি আমরা ইহকালীন জগৎকে ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন এই বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদের যে ওয়াদা আছে তা কিয়ামতের ময়দানে পূরণ করে দিবেন। যে বিষয়টি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষের নজর এবং খেয়াল রাখা দরকার, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বহতান। বহতান শব্দের পরিভাষা হচ্ছে অপবাদ। এই বহতান কোরআনের ভাষায় বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বহতান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, তার মানুষদেরকে লক্ষ্য করে, তার বান্দাদেরকে লক্ষ্য করে এ সম্পর্কে নির্দেশনা দিয়েছেন, যেটাকে বলা হয় অপবাদ। এই অপবাদ একটা গুরুত্বপূর্ণ গুনাহের কাজ। মানুষ যদি মানুষের জন্য গীবত করে, গীবতের জন্য বলা হয়েছে আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা। জেনার চাইতে, দর্শনকারীর চাইতে মারাত্মক গুনাহ বলা হচ্ছে গীবত। আর গীবতটা হচ্ছে আপনার অগোচরে আপনার বিরুদ্ধে কথা বলা, আপনার খারাপ কাজগুলি আপনার অগোচরে মানুষের কাছে প্রকাশ করা, এটাকে বলা হয় গীবত। আর এর পাশাপাশি বহতান বলা হয়েছে যেটা অপবাদ। অপবাদ হচ্ছে এমন একটা খারাপ যেটা আপনার জিনার চাইতেও জঘন্যতম বলা হয়েছে গীবতকে, গীবতের চাইতেও জঘন্যতম হয়েছে বহতান। অপবাদটা হচ্ছে যেই জিনিস আপনার মধ্যে নেই, যে আমলগুলি আপনার মধ্যে নেই, সেই খারাপ আমল আপনার উপর ন্যস্ত করে মানুষের কাছে প্রকাশ করা।
যেটি আপনি কখনোই অপরাধ করেন নাই, কখনো এই গুনারও আপনার নামে এ ধরনের অপবাদ দিয়ে, বহতান দিয়ে মানুষের কাছে প্রকাশ করা। গীবতটা বুঝে নেবেন, গীবত হচ্ছে আপনি যে কর্মগুলি করেছেন, কারো চোখে অন্যায় লেগেছে, খারাপ লেগেছে, এটা সরাসরি আপনাকে না বলে মানুষের কাছে আপনার সম্পর্কে গীবত, আপনার সম্পর্কে মন্তব্য করা, এটাকে বলা হয় গীবত। আর বহতান হচ্ছে গীবতের চাইতেও জঘন্যতম অপরাধ। যেই জিনিসগুলি আপনার মধ্যে মোটেই নেই, কিন্তু আপনার নামের উপর তহমত দিয়ে, আপনার উপর তহমত দিয়ে মানুষের কাছে প্রকাশ করে দেয়, এটাকে বলা হচ্ছে বহতান। আর বহতান হচ্ছে গীবতের চাইতেও জঘন্যতম অপরাধ। সে সম্পর্কে কোরআনুল কারিমে এবং হাদিসে কি বলা হয়েছে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবিধানিক অর্থে বলা হয়েছে বহতান হচ্ছে স্পষ্ট মিথ্যা কথা, স্পষ্ট মিথ্যা বলা। আব্দুর রহিম এই কাজটা করে নাই, তারপরও একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলাম, এটাকে বলা হয় স্পষ্ট মিথ্যা, মিথ্যা যেটাকে বলা হয় বহতান। এবং মিথ্যা অভিযোগ, আপনি এই অভিযোগের ধারে কাছেও নেই, কিন্তু আপনার নামে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই বহতান করেছেন, অপবাদ দিয়েছেন। 3 নম্বরে মানহানিকর যে বহতানটা আপনি করলেন, যার উপর করলেন, তার মান সম্মান ইজ্জতের উপর আপনি অস্ত্র ধরেছেন, অথচ এই লোকটা আপনার কথার সাথে, তার আমলের সাথে কিছুই মিল নেই, অথচ হিংসার বশবর্ত হয়ে তার বিরুদ্ধে আপনি বহতান করেছেন, অপবাদ দিয়েছেন। 4 নম্বরে উদ্দেশ্যমূলক এক মানুষ আর এক মানুষের সম্মানকে অসম্মানিত করা, এটাকে বলা হয় বহতান। উদ্দেশ্য প্রবণতার মধ্য দিয়ে, উদ্দেশ্যমূলক আপনার হিংসার বশবর্ত হয়ে আপনি কোনো মানুষকে যদি দেখতে না পারেন, ভালো না লাগে, তাহলে আপনি কি করছেন? আপনি বহতান দিয়েছেন, মানে তার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন। যে মিথ্যা অপবাদটা তার, যার উপরে ন্যস্ত করেছেন, তার ওই ব্যক্তি ওই মিথ্যার ধারে এবং কাছেও নেই, অথচ আপনি মিথ্যা একটা অপবাদ দিয়ে হিংসার বশবর্ত হয়ে তার বিরুদ্ধে আপনি বহতান করেছেন। এরপরে এটি হচ্ছে আবিধানিক অর্থে যে কথাগুলি মানে নির্দিষ্ট করা হয়েছে, সেই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। বহতান হচ্ছে এমন একটা বিষয়, নিন্দা, মানুষকে গীবত করে, নিন্দা করে, মানুষের বিরুদ্ধে গীবত করে, নিন্দা করে। গীবত মানে আপনি অন্যায় করেছেন, আপনার কাছে অন্যায়টা না বলে মানুষের কাছে প্রকাশ করে দেওয়া। কিন্তু নিন্দা ছড়ানো, গীবত করা, এর চেয়েও সাদৃশ্য স্পষ্ট একটা বিষয় হচ্ছে বহতান, যেটি আপনি ওইটার ধারে কাছেও নেই, গীবতের কাছেও নেই, অন্যায়ের কাছেও নেই, অপরাধের কাছেও নেই, তারপরেও আপনার উপর অপরাধমূলক নিন্দা এবং গীবত এবং আপনার বহতান ছড়িয়ে দিয়েছেন, এটাকে বলা হয় অপবাদ। যেই অপবাদের, যেই নিন্দনীয় কর্মগুলি আপনার উপরে ন্যস্ত করা হয়েছে, এই নিন্দনীয় কর্মের কাছেও নেই, ধারে কাছেও নেই আপনি, এটাকে বলা হয় বহতান। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গীবতের চাইতেও বহতানকে জঘন্যতম অপরাধ বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। কোন মানুষের বহতান করো না, বহতান খুব মারাত্মক অপরাধ। এই বহতান কিয়ামতের ময়দানে গীবতকারীর চাইতেও জঘন্যতম অপরাধ নিয়ে উঠবে। শুধুমাত্র মানুষের বহতান করেছেন, অপবাদ দিয়েছেন, মিথ্যা অপবাদ দেওয়া গীবতের চাইতেও মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন, কোন ব্যক্তি যেন কোন মানুষের বহতান না করে, অপবাদ না দেয়। এ সম্পর্কে আমাদেরকে সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে আপনার এই গিবতের চাইতে মারাত্মক গুনাহ, গিবতের জিনার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে গিবত, আর গিবতের চাইতে মারাত্মক গুনাহ হলো বহতান। এই সম্পর্কে বহতান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বহতান অপবাদ থেকে যেন আমরা দূরে থাকি, মানুষকে অন্যায় ভাবে কারো প্রতি বহতান না দেই, অপবাদ না দেই। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেসব লোক মিথ্যার মাধ্যমে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের উপর বহতান চাপিয়ে দেয়, বিনা কারণে বহতান, বিনা কারণে অপবাদ দিয়ে তাদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যার পাপ এবং অপবাদের পাপ, প্রকাশ্য গুনাহের বোঝা যেন তার কাঁধের মধ্যে নিয়ে নিল। বলুন না নাউজুবিল্লাহ। কোন মানুষকে বহতান করেছেন, কোন মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছেন অগোচরে, যে অপবাদটা তার উপর ন্যস্ত করেছেন সেই অপবাদের ধারে কাছেও ওই ব্যক্তি নেই। তার মানে ওই ব্যক্তির উপর আপনি বহতান দিয়েছেন, অপবাদ ন্যস্ত করেছেন। এই ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেসব লোক মিথ্যার মাধ্যমে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের উপর বহতান চাপিয়ে দেয়, মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, তাদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যার পাপ অপবাদের পাপ, এই ব্যক্তি মিথ্যার পাপ এবং অপবাদের পাপ যা হয়েছে সমস্ত অপবাদ এবং মিথ্যার পাপ যেন তার কাঁধের মধ্যে গ্রহণ করে নিল। বলুন না নাউজুবিল্লাহ। আপনি তো হাসতে হাসতে বলে দিয়েছেন, কিন্তু আপনার আমলনামার মধ্যে মারাত্মক জিনার চাইতেও গুনাহ আপনি আপনার কাঁধের মধ্যে নিয়ে নিলেন। এমন বহতান নিয়েছেন, এমন অপবাদ আপনার কাঁধের মধ্যে নিয়েছেন যে পাপটা প্রকাশ্যে যে পাপগুলি করা হয়, এই প্রকাশ্যে পাপের চাইতেও জঘন্যতম অপরাধ আপনি বহতান করার মধ্য দিয়ে আপনার কাঁধের মধ্যে আপনি যেন তুলে নিলেন। বলে দিয়েছেন কে? এই জন্য বহতান থেকে আমাদের দূরে থাকতে হবে। বহতান মানে অপবাদ। কোন মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। মিথ্যা অপবাদ দিলে পরে কিয়ামতের ময়দানে বহতানের গুনাহে প্রকাশ্য গুনার পাপ যে হবে, এই প্রকাশ্য গুনার চাইতেও জঘন্যতম পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুতরাং আমরা যেন বহতান থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বহতান সম্পর্কে অনেক হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা বহতান সম্পর্কে অনেক কথাই বলেছেন। ইমাম আল ইসপানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল বুহতানুন দিয়াউল কাযিবা কাযিবুল্লাযী ইউকসাদু বিহি তাশওয়িহুস সুমআতি ওয়া হুয়া আগলাযু আনওয়াইজ যুর। তিনি বললেন, বহতান হলো এমন মিথ্যা অভিযোগ যা ইচ্ছাকৃত ভাবে কারো সম্মানহানি করার জন্য, কারো উপর উদ্দেশ্যমূলক তার উপর ন্যস্ত করে দেওয়া। এটি মিথ্যার চাইতেও জঘন্যতম অপরাধ। এটা গীবতের চাইতে, জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। এর দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর একটা মানুষের উপর আর একটা মানুষের যে অপবাদ দেওয়া হলো, ওই মানুষের সাথে সম্পর্ক বিনষ্ট করে দেওয়া। আপনি কি অন্যায়টা করেছেন? এমন অন্যায় করেছেন, একটা মানুষ, ভালো মানুষ, তার উপর বহতান করলেন, অপবাদ দিলেন, যাকে বললেন তার উপর অপবাদটা, এই ব্যক্তি না জেনে আপনার কথার উপর বিশ্বাস করে ওই ব্যক্তিকে হিংসার বশবর্তী হয়ে তার কাছ থেকে দূরে সরে গেল।
অথচ যার কাছ থেকে দূরে সরে গেল, যার উপর বহতান করলেন, ওই পাপের সাথে, ওই গুনাহের সাথে, ওই অন্যায়ের সাথে, ওই অপবাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, এটি আপনি করলেন। বলা হচ্ছে গীবতের চাইতেও, গীবত হচ্ছে জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। জিনার চাইতেও জঘন্যতম অপরাধ হচ্ছে কোন মানুষের উপর আপনার অগোচরে বহতান করা, অপবাদ দেওয়া। এটা হচ্ছে মারাত্মক গুনাহ। এটা হচ্ছে এই জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আর এই যেটাকে বলা হচ্ছে গীবত, এই গীবতের চাইতেও মারাত্মক গুনাহ বলা হচ্ছে বহতান করা, মানুষের অগোচরে অপবাদ দেওয়া, যেটাকে বলা হয় কোরআনের ভাষায় বহতান করা। এটা হচ্ছে মারাত্মক গুনাহ। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি দেখবে, তারা মনে করছে যে হাসি ঠাট্টায় একটা মানুষের উপর বহতান দিয়েছে, অপবাদ দিয়েছে, হ্যাঁ, ভাব প্রতিপন্ন করার জন্য হিংসার বশবর্ত হয়ে কিয়ামতের ময়দানে মনে করছে যে দুনিয়াতে কি হবে। কিন্তু কিয়ামতের ময়দানে জিনার চাইতে জঘন্যতম অপরাধ, শুধু তাই নয়, তার চেয়েও আরো বেশি অপরাধের মধ্যে তাকে শামিল হয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে এই গুনাহের পাহাড় নিয়ে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয়েছে সমাজের মধ্যে কারো প্রতি যদি বহতান করা হয়, অপবাদ দেওয়া হয়, দেখা যায় ওই মানুষটার উপর আর একটা মানুষ নিন্দনীয় হয়ে কর্মের মধ্যে ওই মানুষকে আর চোখে দেখে, আড়াল চোখে দেখে, আর চোখে দেখে। শুধু তাই নয়, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য কোরআনের ভাষায় হচ্ছে আল ফাসাদু আসাদ্দু মিনাল কতলি, এ ধরনের অপরাধ করা মানে মানুষকে হত্যার চাইতেও জঘন্যতম পাপের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। বলেছেন কে? আল ফাসাদু আসাদ্দু মিনাল কতলি। আপনি এই যে অপবাদ দিলেন, ফাসাদ সৃষ্টি করলেন, মানুষ হত্যার চাইতেও আল্লাহ পাক বলছেন এটি জঘন্যতম অপরাধ। মানুষ হত্যা করলে যে গুনাহ হবে, তার চেয়ে বেশি গুনার মধ্যে লিপ্ত হবেন যদি কোনো মানুষের অপবাদ দেন, বহতান করেন। এই মানুষটার প্রতি, ওই মানুষটা ওই আমলের মধ্যে নেই, কিন্তু হিংসার বশবর্ত হয়ে কোনো না কোনো দিক থেকে তার বিরুদ্ধে অগোচরে বহতান করেছেন, অপবাদ দিয়েছেন। জেনে রাখুন মুসলমান, কিয়ামতের ময়দানে মানুষ হত্যাকারীর চাইতেও জঘন্যতম পাপের বোঝা নিয়ে আপনাকে কিয়ামতে উঠতে হবে, আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে। এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ। এই জন্য বহতান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আওয়াজ দিয়ে বলি আমিন। এরপরে আল জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বুহতানু নিসবাতু মা লাইসা ফিল ইনসানি ইলাইহি ওয়া হুয়া বাতিল মাহদুন ইফসাদু বিহি আল ইজলাল। তিনি বললেন, বহতান হলো মানুষের মধ্যে যা নেই, যার উপর অপবাদটা দেওয়া হচ্ছে, ওই ব্যক্তির উপর বহতানের অপবাদ তুমি দিলা, কিন্তু ওই ব্যক্তির উপরে বহতান তার উপর ন্যস্ত হয় নাই। তাকে তুমি যে বহতান করলা, অপবাদ দিলা, তার সম্মান হানি করার জন্য এই বহতান আরোপ করলা, যাহা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। যদি বিষয়টা এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, আপনার উপর আল্লাহর তরফ থেকে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে দুনিয়াতে আখিরাতের মধ্যে লানত প্রাপ্ত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আপনি বহতান করেছেন, অপবাদ দিয়েছেন অন্যায়ভাবে, যেই অপবাদ তার মধ্যে পড়ে না, কিন্তু আপনি হিংসার বশবর্ত হয়ে উদ্দেশ্যমূলক তাকে মানহানি করার জন্য বহতান করেছেন, অপবাদ দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনি, শুধু কিয়ামত নয়, আল্লাহ পাক বলছেন এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়ার কারণে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীদের উপর আল্লাহর তরফ থেকে লানত প্রাপ্ত হতে থাকে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমান, আমাদের জিন্দেগির মধ্যে আমলগুলি বেশি হয়, একে অপরের অগোচরে মিথ্যা অপবাদ দিয়ে থাকি, বহতান করে থাকি, যা জঘন্যতম জিনা গুনার চাইতেও অপরাধমূলক কর্ম, যা নাকি এমন বেশি অপরাধ, যা নাকি সমস্ত গুনার চাইতে
বেশি অপরাধী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক অপরাধ যা জিন্দেগির মধ্যে সে ভাবতেও পারে নাই, এমন বিশাল অপরাধী হয়ে তার কাঁধের মধ্যে ভোতান করার কারণে গুনাহের বোঝা নিয়ে উঠতে হবে। ও মুসলমান, এই জন্য মিথ্যা অপবাদ থেকে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন রাখতে হবে। কোন মানুষের অবসরে যেন মিথ্যা অপবাদ না করি, বহুতান না দেই। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি এই বহুতান সম্পর্কে তিনি বললেন, আল বুহতানু যিকরুল ইনসানি বিমা লাইসা ফিহি ওয়া হুয়া আশাদ্দু মিনাল গীবাতি লিআন্নাহু ইফতিরাআ সিরফুন। বহুতান বা অপবাদ হলো মানুষের মাঝে যাহা নেই তার সম্পর্কে বলা, এর নাম হচ্ছে বহুতান, এর নাম হচ্ছে অপবাদ। এটি গীবতের চাইতেও গুরুতর অপরাধ। বহুতান সম্পর্কে সম্পূর্ণ বানানো এবং খাঁটি একটা মিথ্যা কথা তার উপর ছড়িয়ে দেওয়া। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বহুতান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, বহুতান হচ্ছে এমন একটা অপরাধ যেই অপরাধটা মানুষের মাঝে নেই, যার উপর বলা হচ্ছে তার মধ্যে এই বহুতানটা নেই, এই অপবাদটা নেই, তার সম্পূর্ণ বানানো খাঁটি একটা মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া, এর নাম হচ্ছে বহুতান। আর বহুতান এটা খাঁটি মিথ্যা কথার মধ্যে যে গুনাহ আছে তার চেয়েও মারাত্মক গুনার বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হতে হবে বহুতান করার কারণে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে বলতে হবে, সব কিছু তকদিরের ফয়সালা, আমি তকদিরের উপর ছেড়ে দিলাম। যদি নাকি আমাদের তকদিরের উপর আমি ছেড়ে দিতে পারি, কে কি করলো, অপরাধ করলো, গুনাহ করলো, আমরা যদি সেগুলা বলি প্রকাশ্যে, অর্থাৎ তাদেরকে ডেকে যদি বলি, সবচেয়ে উত্তম হলো কোনো ব্যক্তির যদি অপরাধ থাকে, অন্যায় থাকে, গুনাহ থাকে, কোনো যদি শরিয়ত বিরোধী কর্মের মধ্যে লিপ্ত থাকে, তাকে ডেকে কানে কানে বলে দেওয়া, তোমার এই গুনাহ আছে, তোমার এই অপরাধ আছে, তুমি এর থেকে সংশোধন হয়ে যাও। এটা হচ্ছে শরিয়তের বিধান। বরং এটা না করে যদি তার বিরুদ্ধে অপরাধ এবং গীবত করি, এটা হচ্ছে মারাত্মক গুনাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তির উপর অপরাধ ছড়িয়ে দিলেন ওই ব্যক্তি যদি ওই অপরাধীর মধ্যে না হয়, তাহলে আপনি তাকে বহুতান করলেন, অপরাধী হিসাবে অপবাদ দিলেন। আল্লাহ পাক গীবতকারীর চাইতেও মারাত্মক গুনার সাথে আপনাকে লিপ্ত করে দিল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে এই বহুতানকারী হচ্ছে সীমা লঙ্ঘন করলো, দুই নম্বরে হচ্ছে মিথ্যাবাদীদেরকে সৎ পথে পরিচালিত তথা হেদায়াত দান করবেন না। কোনো ব্যক্তি যদি মিথ্যা বলেন এবং সীমা লঙ্ঘন করেন, মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসরিফুন কাযযাব। মিথ্যা কথা বলার কারণে, অপবাদ দেওয়ার কারণে লা ইয়াহদি, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক হেদায়াত দান করবেন না। হেদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, কিন্তু হেদায়াত চাইলাম, কিন্তু আমি মানুষের অপবাদ দিতেছি, মানুষের বহুতান করতেছি, মানুষের অগসরে আপনি গীবত গাইতেছেন, বহুতান করতেছেন, অপবাদ ন্যস্ত করতেছেন। আল্লাহ পাক বলেন, এই মিথ্যাকারীকে আমি হেদায়াত দিব না। যদিও সে হেদায়েত চায়, হেদায়েত তার নসিবে হবে না, যেহেতু সে বহুতানের মধ্যে লিপ্ত আছে, গীবতকারীর মধ্যে লিপ্ত আছে। সুতরাং যেই ব্যক্তি গীবতকারীর মধ্যে লিপ্ত থাকে এবং বহুতান অপবাদ দেওয়ার জন্য, অন্য মানুষকে অসম্মান করার জন্য উদ্দেশ্যমূলক অপবাদ দিয়ে থাকে, বহুতান করে থাকে, আমি ওই বান্দাদেরকে হেদায়াত দিব না। বলে দিয়েছেন কে? লা ইয়াহদি। আল্লাহ পাক বলছেন তাদের জন্য হেদায়েত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকফু
মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এমন কোন কথার অনুসরণ করো না যার সম্পর্কে তোমার কোনো কিছুই জানা নাই। এই সম্পর্কে তোমরা কোনো কথার অনুকরণ তোমরা করিও না। যেই কথাগুলি তুমি শুনেছো ওই কথাগুলি কোনো কিছুই তোমার জানা নাই, তোমার জ্ঞানে নাই। তুমি শুনছো একটা মানুষের ব্যাপারে একটা কথা শুনছো, কিন্তু তুমি চোখের দুই নয়নে তুমি দেখো নাই। দুই কানে শুনছো, কিন্তু দুই নয়ন দিয়ে তুমি উপলব্ধি করতে পারো নাই, এবং বাস্তবতার ক্ষেত্রে দুই চোখে তুমি দেখো নাই। এমন অপবাদ যদি কারো ব্যক্তির উপর তুমি শুনতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওই ব্যক্তির কথার উপর তুমি অনুকরণ করিও না। তোমার কোনো কিছুই যে এই ব্যক্তির উপর জানা নাই, তুমি শুনেছো কিন্তু তোমার আসলে বাস্তবতার ক্ষেত্রে জানা নাই। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ আর তোমার অন্তরটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তোমাকে বলা হবে, তুমি দুই চোখ দিয়ে দেখছো কিনা? তুমি যে এই ব্যক্তির উপর অপবাদ দিলা, বহতান করলা, গীবতটা করলা, তুমি এইটা দুই নয়নে দেখছো কিনা? আমার সামনে জবাব দাও। এরপর বলা হবে আল বাসারা আল ফুয়াদা। এরপর বলা হবে তুমি তোমার কান দিয়ে তুমি বাস্তবতার ক্ষেত্রে আসলে তুমি সত্যটা শুনছো কিনা, তুমি উপলব্ধি করছো কিনা, তুমি কানে শোনাটা এটা তুমি উপলব্ধি করছো কিনা। এরপর বলা হবে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। তিনটে কথা বলা হয়েছে, অন্তর, চোখ এবং কান। তুমি অন্তর দিয়ে সেটা উপলব্ধি করছো কিনা, আসলে এই ব্যক্তির উপর যে বহতান করলো, এই ব্যক্তির উপর যে বিবাদটা করা হলো, এই ব্যক্তির উপর যে অপবাদটা দেওয়া হলো, আসলে তুমি অন্তর দিয়া এটাকে যাচাই বাছাই করছো কিনা, চোখ দিয়ে দেখার উপলব্ধি করছো কিনা, কান দিয়ে বাস্তবতা শোনার জন্য তুমি একটু চেষ্টা করছো কিনা, এটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবে। এই জন্য বলছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর সামনে তোমার কান সম্পর্কে, তোমার চোখ সম্পর্কে, তোমার অন্তর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তুমি সেই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। জবাব না দিয়ে এক চুল পরিমাণ কিয়ামতের ময়দানে তুমি নড়াচড়া করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের জিন্দেগি যেন বরবাদ না করে দেই, আমাদের জিন্দেগিটাকে যেন আল্লাহ পাকের হুকুমের ব্যতি রেখে অন্য কোনো অপরাধের মধ্যে থেকে আমাদের গুনার বোঝা নিয়ে আমরা যেন আমাদের জিন্দেগিটাকে শেষ না করে দেই। এই জন্য বহতান সম্পর্কে, মানুষের উপর মানুষ অপবাদ সম্পর্কে আমাদেরকে জানা অবশ্যই কর্তব্য। এই জন্য বহতান এবং অপবাদ, বহতান দুনিয়া এবং আখিরাতের জন্য শাস্তির একটা ব্যবস্থা হয়ে যাবে। কঠিন শাস্তির ব্যবস্থা করে দিবেন কিয়ামতের ময়দানে। শুধু কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার মধ্যেও যারা বহতান করবে, যারা গীবত গাইবে, যারা অপবাদ দিবে অন্যায় ভাবে, তাদের জন্য দুনিয়ার মধ্যেও একে অপরের মধ্যে বহতান করার কারণে ঘৃণা ছড়ায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘৃণা ছড়ানোর কারণে দুনিয়াতে ওই ব্যক্তির উপর লানত বর্ষিত হতে থাকে। আপনি বহতান করেছেন অন্যায় ভাবে, লানত দিয়েছে কে? একটা মানুষের উপর অপবাদ দিয়েছেন, বহতান করেছেন অন্যায় ভাবে। আল্লাহ পাক বলে যে তুমি এই মানুষটার উপর যে বহতান করলা অন্যায় ভাবে, তুমি অপবাদটা দিলা, এই মানুষটা তো অপবাদের মধ্যে নেই, বহতানের মধ্যে তিনি তো নেই। তাহলে তুমি যখন করে ফেলেছো, তওবা না করার আগ মুহূর্ত পর্যন্ত, ওই ব্যক্তির থেকে মাপ চাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণে মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানতের মধ্যে নিমজ্জিত থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহর তরফ থেকে যে লানত হবে ওই ব্যক্তির জন্য দুনিয়াটা হবে আসলেই প্রকৃতপক্ষে গজবের স্থান। ঠিক নেবে ঠিক? আখিরাত তো বরবাদ হয়েই গেছে,
দুনিয়াটাও তার জন্য গজবের স্থান হয়ে গেল এই একটু অপরাধ করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা বুহতানকারীর অন্তর থেকে সত্যবাদিতা, নৈতিকতার যে আলো থাকে, সত্যবাদীর যে আলো থাকে অন্তরের মধ্যে, নৈতিকতার যে আলোটা থাকে, যে উদ্ভাসিত আলোটা থাকে, আল্লাহ পাক বলছেন এই আলো তার জন্য নিভিয়ে দেওয়া হয়, আলোটাকে নিভিয়ে দেওয়া হয়, তার অন্তরটা অন্ধকার করে দেওয়া হয়। যেই ব্যক্তি বহতান করে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ও মুসলমান, আমার রাসূল বলছে মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির তার জবান এবং তার হাত অন্য মুসলমানের জন্য নিরাপদ, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মুসলমান? ওই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির জবান, যেই ব্যক্তির জিহ্বা, কথাবার্তা আমরা বলি, জিহ্বা না থাকলে আমরা কথাবার্তা বলতে পারতাম না, ঠিক না বেঠিক? এই জিহ্বাকে সংশোধন রাখে, অপবাদ না দেয়, জিহ্বা দিয়ে চগলখুরি না করে, গীবত না গায়, ওই ব্যক্তি জন্য আমার রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে মুসলমান। আর এক ব্যক্তি হচ্ছে মুসলমান যেই ব্যক্তির হাত অন্য মুসলমানের জন্য নিরাপদ। কোন মুসলমানের উপর যদি অন্যায়ভাবে জুলুম করা হয়, প্রথমত তার দুহাত দিয়ে এই অপরাধের প্রতিবাদ করে। বলুন না সুবহানাল্লাহ। একটা মুসলমানের উপর অন্যায়ভাবে কোন গর্হিত কাজ যদি চাপিয়ে দেওয়া হয়, আর একটা মুসলমানের দায়িত্ব হচ্ছে সে যেন দু হস্তে এই অন্যায়কে প্রতিহত করে। এটা না করে যদি তার হাতকে আরো অন্যায়ের উপর শক্তিশালী করে কোন মুসলমানকে কষ্ট দেয়, তাহলে বলছে এ কোন মুসলমান নয়। ওই মুসলমান, ওই ব্যক্তি কোন মুসলমানের উপর তার হাত নিরাপদ থাকে, হাত তার পক্ষে থাকে, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান, বলেছেন আমার রাসূল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহতান সম্পর্কে আমার রাসূল অন্যত্র বললেন, লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর বিদ্বেষ করো না, পিঠ ফিরিয়ে দিও না, বরং আল্লাহ তাআলা বান্দারা, যে বান্দাগুলি আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে, আর সমস্ত মানুষগুলি হচ্ছে আল্লাহর বান্দা, অর্থাৎ এই বান্দার থেকে তোমার পিঠ ওই বান্দার দিকে ফিরিয়ে দিও না। একটা মানুষ ইখওয়ানা বলছে, সমস্ত মানুষ ভাই ভাই। মুসলমানদের জন্য বলছে ইন্নাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার রাসূল অন্যত্র বললেন যে ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এখানে বলছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বান্দাগুলি আছে, আল্লাহকে যারা স্বীকার করে, এই বান্দাগুলি হচ্ছে তোমাদের ভাই, একে অপরের ভাই। সুতরাং এই বান্দার প্রতি তুমি অপবাদ দিও না এবং ওই বান্দার দিক থেকে তোমার পিঠ ফিরিয়ে নিও না। তুমি তাদের প্রতি পিঠ দিয়ে অন্যমুখী হয়ে যেও না। অর্থাৎ এক বান্দা এক ভাই আর এক ভাইয়ের প্রতি পিঠ দেখিও না, দূরে সরে যেও না। অর্থাৎ তাদের সামনা মুখোমুখি হও, তাদের সম্মুখে যাও, কিন্তু পিঠ দিয়ে তুমি চলে যেও না। নিষেধ করেছেন আমার রাসূল। তোমার ভাই, তাকে অপবাদ দিও না, তাকে পিঠ দেখিও না, তাকে বন্ধু হিসাবে, তার ভাই হিসাবে, বান্দার কারণে, আল্লাহর বান্দার কারণে তাকে সম্বোধন করো, এটা বলেছেন আমার রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা, বহতান, অপবাদ এর দুনিয়াতে শাস্তি আল্লাহর পক্ষ থেকে রয়েছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতুবু বিআরবাতি শুহাদাই ফাজলিদুহুম 80 জুলদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা
আউলাইকা হুমুল ফাসিকুন। যারা পবিত্র নারীদের প্রতি বহতান বা অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী আনতে পারে না, তোমরা তাদের 80টা বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবং এই মিথ্যাকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতাদের পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন, এটা মহিলাদের ব্যাপারে এই কোরআনের আয়াতটা বলা হয়েছে। আমরা অনেক মহিলারা আর এক মহিলার প্রতি আমরা অপবাদ দিয়ে থাকি। আমরা অনেক পুরুষ অন্য মহিলার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকি, যেটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় বহতান। ওই অপরাধের মধ্যে সে শামিল নয়, অপরাধী নয়, এরপরও তার কাকে বহতান দিলাম, অপরাধী বানালাম। এরকমের যদি হয়, বলা হচ্ছে এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে 4 জন সাক্ষী যদি না আনতে পারে, তাহলে মনে করবা এটা হচ্ছে বহতান, এটা হচ্ছে মিথ্যা। সুতরাং যারা এই অভিযোগ নিয়ে এসেছে, কোরআনের ভাষায় বলা হচ্ছে অভিযোগকারীদেরকে 80টা বেত্রাঘাত করা হোক। বলুন না নাউজুবিল্লাহ। কয়টা বেত্রাঘাত? আপনি মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন, মিথ্যা অভিযোগ নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে মিথ্যা অভিযোগকারীকে 80টা বেত্রাঘাত করা আল্লাহ পাকের হুকুমের পক্ষ থেকে, ফরজিয়াতের হুকুম আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য মিথ্যা অপবাদ বহতান করা যাবে না। এটি মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়। এর থেকে আমাদের জন্য দুনিয়াতে হচ্ছে লানাতুল্লাহিল কাযিবিন। মিথ্যা বলার কারণে ফেরেশতা এবং আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। যতক্ষণ পর্যন্ত ওর থেকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত লানত হয়। আর কোন ব্যক্তির পক্ষ, আল্লাহর পক্ষ থেকে যদি, ফেরেশতাদের পক্ষ থেকে যদি লানত প্রাপ্ত হতে থাকে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা হয়ে যাবে গজবের স্থান। ঠিক কিনা? কি হয়ে যাবে? গজবের স্থান। সুতরাং আমরা দুনিয়াকে কেউ গজবের জায়গা বানাতে চাই না, কারো প্রতি অপবাদ এবং বহতান করতে চাই না। যেটা সত্য বা মিথ্যা হোক, সেটাকে সামনাসামনি বলার চেষ্টা করব, কিন্তু বহতান দিয়ে, মানুষের অপবাদ দিয়ে আমরা যেন এই গুনাহের মধ্যে লিপ্ত না হই। এটা হচ্ছে জিনাকারীর চাইতেও, চুগলখুরির চাইতেও, বিপদকারীর চাইতেও বহতানটা হচ্ছে মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন।